কখনো কখনো মনে হয় যে তাদের সমস্যা এমন পর্যায়ে বেড়ে গেছে যে এগুলো থেকে নাজাত পাওয়া অসম্ভব। সব কিছু শেষ হওয়া দেখতে পায়। এমন মনে হয় যে এখন এই দুঃখ আর কষ্টের দিন কখনো শেষই হবে না। মানুষ চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। সবর করতে চায়, কিন্তু সবর আসে না। তখন গভীর হতাশায় ভুগতে শুরু করে। তখন মন চায় যে হয়তো এই দুনিয়ায় শেষ হয়ে যাক। আমরা এমন হতাশ হয়ে যাই যে ডিপ্রেশন হতে শুরু করে। তখন আল্লাহ পাক বলেন, আল্লাহর রহমত হতে নিরাশ হও না। হ্যাঁ, আল্লাহর রহমত যা প্রতিটা জিনিসের ওপরে ভারী, এমনকি আল্লাহর গজবের ওপরেও। আল্লাহর রহমত হতে নিরাশ হও না। সেই আল্লাহ তার বান্দাদেরকে কখনো একা ছাড়েন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই খালিক এক মুহূর্তের জন্য আপনার সম্পর্কে গাফেল নন। সেই খালিক যিনি সবার চেয়ে বেশি আপনাকে ভালোবাসেন, তার রহমত আপনার সব চিন্তাকে দূর করে দিবে। এমনকি আপনার সব সমস্যা সহজতর হয়ে যাবে। নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আপনি দোয়া করছেন তো হতাশ হবেন না। আপনার সব দোয়া কবুল হবে। আপনার যা চাই তা পাবেন। শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আপনার দ্বারা সবর হচ্ছে না তো আকাশের দিকে দেখুন, আল্লাহকে ডাকুন আর নিজেকে আল্লাহর সোপর্দ করে দিন। নিজের সমস্যা আর চিন্তাগুলো আল্লাহকে বলুন আর প্রশান্ত হয়ে যান। যে আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। শুধু বিশ্বাস রাখুন, দৃঢ় বিশ্বাস, আর হতাশাকে মনে জায়গায় দিবেন না। আল্লাহর রহমতের অপেক্ষা করুন, কেননা আল্লাহ তো আছেন যিনি এখন পর্যন্ত আপনার ওপরে রহম করে এসেছেন। উনি সামনেও করবেন। আপনি শুধু আল্লাহর রহমত হতে নিরাশ হবেন না। অনেক শক্তি আছে ভাঙা হৃদয়ে, আর যখন সেই অন্তরগুলোর ঈমানও ততটাই শক্তিশালী হয় যে তাদের অন্তর খণ্ড বিখণ্ড হয়েও আল্লাহর কাছে চায়, তো দুনিয়ার কোনো কুফরি তাদের দোয়াগুলোকে হারাতে পারে না। তারপর তাদের জবান যা বলে আল্লাহ সেগুলোকে সম্ভব করে ছাড়ে। অনেক সময় এমন হয় যে আমরা আমাদের চিন্তাতে হাল ছেড়ে দেওয়ার নিকটে থাকি, আর হঠাৎ কোনো লাইন চোখে পড়তে থাকে, আর বিশ্বাস আবার দ্বিগুণ হয়ে যায়। এটা আল্লাহর তরফ থেকে হয়। উনি আমাদেরকে আশার আলো দেখান যে দেখে নিও, আল্লাহ তোমার এমনভাবে সাহায্য করবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর তোমার আল্লাহ তো তোমাকে এখনও মনে রাখে। আর তোমার আল্লাহ তো তোমাকে তখনও মনে রাখে যখন দুনিয়ার রঙে রঙিন হয়ে তুমি তাকে ভুলে যাও, যখন তুমি দুনিয়ার হাতে ভেঙে যাও, যখন তুমি সমস্ত ভালোবাসায় হেরে যাও, যখন তোমার মনে হয় যে এখন আর বাঁচার কোনো কারণ নেই, তখনই তিনি তোমাকে তার ভালোবাসার খোঁজ দেন আর বেঁচে থাকার একটা নতুন কারণ দিয়ে দেন। তো জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। যেটাকে পরীক্ষার দুর্ঘটনা ভাবছ না, এটা তো আল্লাহর তরফ থেকে তোমার জন্য মজেজা পর্যন্ত নিয়ে আসার একটা মাধ্যম। উনি বলেন, চাও আমার কাছে, আমি কবুল করব। তো যে তারপরও না চায় সে দুর্ভাগা। তৌফিকে দোয়ায় প্রমাণ তার কোণের। দোয়া করতে থাকো, সেটাই তো তোমার নসিব। একা নাও তুমি, তিনি সবসময় সাথে আছেন তোমার। তার সাহায্য পরের নিঃশ্বাস থেকেও নিকটে তোমার জন্য। কখনো তুমি এটা ভেবেছ যে এই জীবন, এই পরিস্থিতি আর এই সময় হয়তো এতটা খারাপ নয়? হতে পারে আপনার অন্তর ক্লান্ত। কখনো তুমি এটা ভেবে দেখেছ যে এই জীবন, এই পরিস্থিতি আর এই সময় হয়তো এতটা খারাপ নয়? হতে পারে আপনার অন্তর ক্লান্ত আর আপনি সৌন্দর্যকে দেখতেই পাচ্ছেন না। আল্লাহর ওপরে ভরসা রাখলেই সমস্ত সমস্যা সহজ হয়ে যায়। আল্লাহর স্বাদ হাসিল হয়ে গেলে কোনো দুঃখই দুঃখ মনে হয় না, কোনো দুঃখই দুঃখ থাকে না। সূরা মরিয়ম আমাদেরকে শেখায় যে সবর করতে করতে যদি অন্তর ক্লান্ত হয়ে যায়, তো আল্লাহকে এটাও বলে দেওয়া উচিত যে ইয়া আল্লাহ, আমার তো সবর করা উচিত ছিল, কিন্তু অন্তর ক্লান্ত হয়ে গেছে। সূরা মরিয়ম আমাদেরকে এটাও শেখায় যে যদি কারো কাছে সেই নিয়ামতগুলো থাকে যা আপনাকে আপনার জন্য অসম্ভব লাগে, তো আল্লাহর কাছে চেয়ে নেওয়া উচিত। কেননা তিনি তো সবারই রব।
যেমন হজরত মরিয়মের ঘরে বেমৌসুমি ফল দেখে হজরত জাকারিয়া আলাইহিসসালাম নিজের জন্য অসময়ে সন্তান চেয়েছিলেন। আর এটা ভাবেননি যে বয়স চলে গেছে, কেননা তিনি জানতেন যে আমার রব কি না দিতে পারেন। সূরা মরিয়ম আমাদেরকে এটাও শেখায় যে দোয়াও জীবন বদলাতে পারে। বিশ্বাস রাখুন যে আপনার জীবনেও এখনও অনেক খুশির মুহূর্ত আসতে চলেছে। বিশ্বাস রাখুন কষ্টের সাথে স্বস্তিকে রাখা হয়েছে। আজ যেটাকে আপনি আপনার ধ্বংস ভাবছেন, কাল কিছু বছর পর আপনি হেসে বলবেন যে সেই ধ্বংস কত বড় শান্তি আপনার জীবনে নিয়ে এসেছে। তাই প্রতিটা কষ্টে শুকরিয়া আদায় করো, যা তোমাকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতের সীমা অসীম। জীবনে কতই সমস্যা থাকুক না কেন, এমন সময় অবশ্যই আসে যখন আসমানের দরজা খুলে যায় আর আল্লাহ তোমার সকল দোয়াকে কবুল করে নেন। তাই তোমার রবের ওপরে ভরসা রাখো আর বিশ্বাস রাখো, কেননা তিনি তার বান্দাদেরকে কখনোই ভোলেন না। তাই কখনো চিন্তিত হওয়া উচিত নয়, কেননা যখনই সমস্যা আসে তাদের সাথে আল্লাহ তোমার সাহায্য করার জন্য তৈরি থাকেন। তুমি তোমার স্রষ্টার ওপরে বিশ্বাস রাখো আর দোয়া করতে থাকো, কেননা আল্লাহর ওপরে বিশ্বাসীদের দোয়া কখনোই রদ হয় না। সব জিনিস আপনার জন্য আল্লাহর মর্জিতেই হয়। যখন আল্লাহ আপনার সাহায্য করতে চান তো কোনো ব্যক্তি নেই যা সেটা থামাতে পারে। এজন্যই নিজেকে আল্লাহর হেফাজতে রাখুন আর নিজের মনকে তার চাওয়ায় রাজি রাখুন। তিনি কোরআনে বর্ণনা করেছেন, নিশ্চয় তিনি অন্তরসমূহ সম্পর্কে জানেন। নিশ্চয় তোমার রব তোমার অবস্থা সম্পর্কে উত্তম জানেন। এতে কোনো সন্দেহ নেই যে কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তুমি হাল ছেড়ো না, দুঃখ করো না, আশা রাখো উনি সব অসম্ভব মুহূর্তকে খুশিতে বদলে দিবেন। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিজের সমস্যা আল্লাহর সোপর্দ করে প্রশান্ত থাকো, কেননা তিনি তোমার অসম্ভব কাজে কোনো বলে দিবেন। কেননা তোমার সবর তোমার শক্তি, আর তোমার অন্তরে আসা সকল খেয়ালের ইলম আল্লাহর আছে। উনি জানেন তুমি তোমার ভিতরে কি লুকিয়ে রেখেছ। যে খেয়াল তোমাকে ঘুমাতে দেয় না সেটাকে তোমার অন্তর থেকে সরিয়ে দেওয়া হবে। যা তোমার চাই সেটাই তোমাকে দিয়ে দেওয়া হবে, আর যা উত্তম নয় সেটাকে উত্তম বানিয়ে দেওয়া হবে। আর যেটা চলে গেছে সেটার বদলে তোমাকে তার থেকেও উত্তম দিয়ে দেওয়া হবে। তাহলে কেন সন্দেহ করছো তোমার রবের রহমতের উপরে? যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।